শেখ রসুল্লাহ সাল্লাম খাওয়ার সময় মধ্যমা শাহাদাত আর বুড়া আঙ্গুল দিয়ে খেতেন। আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রে এই সুন্নাহ পালন করব, নাকি তরল খাবারেও আমল করতে হবে? আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি, অনেক সময় লাগে খেতে। এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গুনাহগার হব? আল্লাহ হেদায়েত দান করেন। হাতের 3টি আঙ্গুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, মানে ওইভাবেই খেতে হবে না এটি আদত অভ্যাসের বিষয়? এটি ইবাদত নয়। প্রথম কথা, এটি এবাদত নয়। এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে, আর যদি আদাত হয়, অভ্যাসের বিষয়গুলি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ভালোবাসতেন, মধু ভালোবাসতেন, সেজন্য আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটি খেতেন, তো জবের রুটি তো খান না আজকালকার মুসলিমরা, উঠেই গেছে, কি করবেন তা? আল্লাহ সঠিক বুঝ দান করুন। ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের, আর আমল নিয়ে ফরজ ওয়াজেবে ঘাটতি, কবিরা গুনাহ করছেন, আর এইদিকে কয় আঙ্গুলে খাবো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু 3 আঙ্গুলে খেয়েছেন, তো আমি কি 4 আঙ্গুলে 5 আঙ্গুলে খেলে গুনাহগার হয়ে যাবে? হারি, হ্যাঁ, অসার কথাবার্তা। আল্লাহ সঠিক বুঝ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 আঙ্গুল যখন জেনেছেন, তো নবী সাল্লাল্লাহু কী খেতেন ওটা জানতে হবে। জীবনে ভাত খেয়েছেন? হ্যাঁ, ভাত তরকারি দিয়ে মেখে, মাছ গোস্ত দিয়ে মেখে খেয়েছেন জীবনে? এভাবে আরবরা পেয়েছে তখন? তাহলে যখন ভাত খাননি, ভাত খেলে তো আর 3টা আঙুলে খাওয়া যাবে না। তো আপনি ভাত খাচ্ছেন আর 3 আঙুল দিয়ে অনেকক্ষণ খেতে লাগে, তো আপনার অজ্ঞতার কারণে আপনি চরমপন্থা অবলম্বন করছেন, বাড়াবাড়ি করছেন, গুনহার কাজ এটি। তান্নাত তৌফিক দিন, দিনের ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি করা গুনহার কাজ। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো জিনিস খেতেন, খেজুর খেতেন, তো খেজুর তো 3 আঙ্গুলই ধরতেন। হ্যাঁ, তারপরে আরও শুকনো যেসব জিনিস হতে পারে, যে কোনো শুকনো জিনিস ধরলে 3টে আঙ্গুলে ধরা যেতে পারে, পিস পিস হয়ে আছে। আর আসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মূল খাবারই ছিল খেজুর, খেজুর আর পানি, খেজুর আর পানি। 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ পার হয়ে চলে যেত, হাদিসে রয়েছে। মা ইউকাদু ফি বাইতিহি নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, পরিবারের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তো ওই সুন্নাত পালন করেন, সাবধান খায়রাত করে দিয়ে, আর তারপরে এরকম করেন যে চুলা টুলা জ্বালাবো না। দেখেন কিভাবে আপনি চলতে পারেন, আর আপনার পরিবার আপনার সাথে থাকতে পারে। তো কথা হচ্ছে যে বিষয়গুলি বুঝার চেষ্টা করতে হবে, বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে, এবং কোরআন হাদিস পড়ে ওস্তাদের কাছ থেকে বুঝতে হবে। নিজের সেলফ স্টাডি করে ইসলাম বুঝবেন না। 3 আঙুলে খেতেন, আমিও 3 আঙুলে শুরু করলাম ভাত খেতে, এটা তো চলবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন।